ওকে, আমার নেটটা একটু স্লো, হয়তো কথা বেঁধে বেঁধে আসতে পারে, যেহেতু স্ক্রিনশট দিছি। আচ্ছা, আজকে দেখা হচ্ছে এখানে কিছু কিছু আছে। আহ, ফেসবুকের যে মনিটাইজেশন আছে, সে মানিটাইজেশনের কিছু কিছু হচ্ছে টুলস আছে আর কি। এখানে মূলত মোবাইল দিয়ে আরো ভালো দেখা যায়, এখানে কয়েকটা শো করতেছে না। তো এখানে আছে হচ্ছে ইন স্ট্রিম অ্যাড আছে, এই একটা মনিটাইজেশন। দেন হচ্ছে স্টার আছে। তারপরে আরো একটা আছে হচ্ছে রিলস, ইন স্ট্রিম রিলস এর রিলস অ্যাড শো করে, সেটা একটা মনিটাইজেশন আছে। হ্যাঁ, তো আর একটা আছে যেটারে বলে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো এই মনিটাইজেশনের কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে করতে হয়, এইটা হলো আর কি মোটামুটি আমি দেখাবো। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নাই। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য হচ্ছে একটু পেজটা অ্যাক্টিভ থাকা লাগে, নিয়মিত একটা করে পোস্ট, একটা রিলস, একটা ভিডিও, 3 মিনিটের উপরের যেসব ভিডিও গুলা হয়, লং ভিডিও, রিলস, এরকম প্রতিদিন একটা একটা করে যেসব পেজ গুলাতে যায়, হ্যাঁ, বা কন্টিনিউয়াস পোস্ট যায়, রিলস যায়, সেই সব পেজ গুলাতে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দেয়। আর এই কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে সবার সবার জন্যই, বাট এটার জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে এমনিতে অন্যান্য মনিটাইজেশন টুলস গুলার মতো এই টুলসটা এমনি এমনি হচ্ছে ওপেন হয় না, এটার জন্য অ্যাপ্লাই করা লাগে। তো এটা কিভাবে করে সেটা হচ্ছে আজকে আমি দেখাবো। তো মোটামুটি প্রথম আহ, যে ইয়েটা প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে প্রথমে পেজ হোক, প্রোফাইল হোক, যেটাই হোক, সেটার হচ্ছে যে পেজের যে ইউআরএল বা প্রোফাইলের যে ইউআরএল, ওইটা হচ্ছে কপি কপি করে রাখা। এই যে আমি কপি করে রাখছি, আমার অলরেডি এই পেজের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা আছে। তারপর আমি একবার দেখাই দিচ্ছি স্টেপ গুলা কিভাবে করে। আর বাকিরা হচ্ছে যাদের যার যার যে যে পেজ মেনটেন করার কথা বলা হয়েছে, শেষে সে এইভাবে আর কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিবা, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। ওকে, সো এটা করার জন্য এইখানে একটা লিংক আছে। এটা ইজিলি হচ্ছে দিয়ে মোবাইল দিয়ে ইজিলি আরো ভালোভাবে ঢোকা যায়, বাট মোবাইল দিয়ে না পারলে এই যে এই লিংকটা হচ্ছে এইটা। এটা হচ্ছে creators.facebook.tools স্ল্যাশ হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এখানে আসলে সরাসরি এখান থেকে এই পেজটা আসে। এই জিনিসটা কি, আর এই কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে মিক্সড আর কি। এটা হচ্ছে এটার মধ্যে ইনস্ট্রিম আছে, এইটার মধ্যে ওই রিলস এর যে মনিটাইজেশন সেইটা আছে। এইটা থেকে এই এই কন্টেন্ট মনিটাইজেশন যে পেজে আছে, সে যদি নর্মাল কোনো পোস্ট ছাড়ে, সাপোজ নর্মাল পোস্ট যেখানে কোনো ছবি নাই, কিছু নাই, জাস্ট একটা স্ট্যাটাস বা কোনো একটা ব্লগ টাইপের পোস্টও যদি ছাড়ে, সেইটা থেকেও সে হচ্ছে একটা ভালো মানে ইনকাম জেনারেট করতে পারবে এই এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে। সো কন্টেন্ট মনিটাইজেশনে শুধু কন্টেন্ট হইলেই হচ্ছে, এটা টেক্সট কন্টেন্ট হোক, এটা ভিডিও কন্টেন্ট হোক বা ইমেজ কন্টেন্ট হোক, যেটাই হোক, সেটা থেকে আর্নিং করা যায়। তো এই এই যে পেজ, এই পেজে আসার পরে দেন এখান থেকে নর্মালি আই এম ইন্টারেস্টেড এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা ফর্ম আছে। এইখানে ইমেল, যে কোনো ইমেল ইউজ করা যায়। এখানে যে ওই ইমেলটাই ইউজ করতে হবে যেটা দিয়ে আমার ফেসবুকের পেজ খোলা বা অ্যাকাউন্ট খোলা, এরকম না। এখানে যে ইমেল হচ্ছে ইউজ করে যদি কখনো কমিউনিকেট বা কোনো ইনফরমেশন চায়, তখন হচ্ছে ওই ইমেইলে আর কি তারা মেইল পাঠাবে। এরপরে এখানে বলছে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, যে শুরুতে যেটা বললাম অ্যাকাউন্টের যে ইউআরএলটা, পেজের ইউআরএল বা অ্যাকাউন্টের ইউআরএল, সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলাম, আর এখানে একটা মেল দিয়ে দিতে হবে। আর এটা যদি ইউটিউব চ্যানেল থাকে, তো সেই ইউটিউব চ্যানেলের লিংক এখানে দিতে হবে। ইউটিউব চ্যানেলের লিংক এখানে কেউ কেউ বলছে আবার ইনস্টাগ্রামের লিংকও দেওয়া যায়, বাট ইনস্টাগ্রামের লিংক দেওয়ার দরকার নাই।
কারণ ইনস্টাগ্রাম আর ফেসবুক হচ্ছে একই কোম্পানির, মেটার। সো এখানে যদি কারো যদি ইউটিউব থাকে অথবা কারো যদি টিকটক থাকে এই সেম নামে, সেম যে পেজ সেই নামে যদি কোনো টিকটক বা ইউটিউব বা আদার কোনো সোশ্যাল মিডিয়া থাকে ইনস্টাগ্রাম বাদে, সেই লিঙ্কটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নর্মালি লেটস লেটস ডু দিস। তো আমি এখানে এই যে যে ইয়েটা আছে, কেউ কি হাত উঁচু করছে? কোশ্চেন নিব সবার পরে। ভাই কোশ্চেন নিব সবার পরে, এখন না। আমি আগে দেখাই, দেখো, দেন দেন আমি সবার কাছে জিজ্ঞেস করবো। আচ্ছা, এইটা হচ্ছে ইউটিউবের, আমাদের ইউটিউবের হচ্ছে এই পেজের এই যে উপর থেকে লিংক নিলাম, দেন এখানে আসলাম, এখানে ইউটিউবের লিংক দিয়ে দিলাম। এবার এখানে সিম্পলি বাটনে ক্লিক করলে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের সাবমিট করা শেষ, আমরা একটা ফর্ম সাবমিট করছি। এরপরে আমাদের আরো কিছু স্টেপ আছে, সেগুলো আমাদের ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে এটা অ্যাপ্লাই করার পর দেন হচ্ছে যেতে হবে ফোনে, এগুলো আরো অনেক ভালোভাবে হয়। সো এটা প্রথমে যেতে হবে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এইখান থেকে হচ্ছে সুন্দর করে স্ক্রিনশট নিতে হবে। এই যে ড্যাশবোর্ডটার স্ক্রিনশট নিতে হবে সুন্দর করে, একদম ফুল পেজের স্ক্রিনশট নিতে হবে যাতে সম্পূর্ণ দেখা যায় পরের নিচের। অ্যান্ড এইটারে সেভ করতে হবে যে কোনো এক জায়গা, সেভ করলাম। এই একটা পেজ, এটার হচ্ছে আমরা স্ক্রিনশট নিছি। দেন আমরা হচ্ছে ইসে যাব, আমাদের যে এই যে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে, ডান সাইডে পাওয়া যায়, বাম সাইডে পাওয়া যায়, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে একটা স্ক্রিনশট নিব, এইখান থেকে ফুল পেজের একটা স্ক্রিনশট নিব এই জায়গা থেকে। এখানেও একটা স্ক্রিনশট নিলাম। হ্যাঁ, এরপরে ফোনে আরো অনেক ভালো হয়। সো ফোনে হচ্ছে মনিটাইজেশন গুলার যে টুলস গুলা ওইটার লিস্ট দেখা যায়, বাট এখানে হচ্ছে ওইভাবে দেখা যায় না। সো আমি মনিটাইজেশনের মধ্যে গেলাম, দেন এখানেও একটা সেম ভাবে ইয়ে দিলাম স্ক্রিনশট। ওকে, এই এই কয়টা স্ক্রিনশট নেওয়ার পরে দেন হচ্ছে আবার ব্যাকে যে প্রোফাইলে যাইতে হবে। প্রোফাইলে গেলাম, প্রোফাইলে এখান থেকে সেম ভাবে একটা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, যে আমি কয়েকটা জায়গার হচ্ছে স্ক্রিনশট গুলো নিছি। এর পরের স্টেপ হচ্ছে ফোন যারা ইউজ করে তারা নর্মালি এই যে এরকম অপশন আছে, এখান থেকে সেটিংসে যাইতে পারবে। আর পিসিতে তো এখান থেকেই যাওয়া যায়। তো এখান থেকে সরি সেটিংস না, এখান থেকে যাইতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনটাতে যাইতে হবে। তো হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে এই যে রিপোর্ট এ প্রবলেম, এই অপশনে যাইতে হবে, রিপোর্ট এ প্রবলেম। দেন হচ্ছে এই যে যে ফার্স্ট অপশন এইটা, ঠিক আছে, এইটাতে যাইতে হবে। দেন হচ্ছে ইনক্লুড ইন রিপোর্ট। একটু টাইম নিচ্ছে নেটের কারণে।
এত টাইম তো নেওয়ার কথা না। এটা তো অনেক টাইম নিচ্ছে। লেটস ট্রাই এগেইন। এই কাজগুলা ফোন দিয়ে করবা, যেই করবা ফোন দিয়ে করলে ফোনে আরো খুব তাড়াতাড়ি হয়। এইখানে ওয়েব ভার্সনে একটু সমস্যা করতেছে। আচ্ছা, এরপরে কি আসবে সেটা বলি। আমি এটা মানে মিটিং লেন্দি বানাইতে চাচ্ছি না। এরপরে হচ্ছে কিছু অপশন আসবে যেখান থেকে অনেক অনেক অপশন আছে এখানে। তো এখানে বলবে যে সিলেক্ট এ প্রোডাক্ট। তো যে হচ্ছে প্রোফাইলের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন নিতে চায়, সে হচ্ছে এখানে প্রোফাইলের অপশন থাকবে, প্রোফাইল সিলেক্ট করবে। আর যে হচ্ছে পেজের জন্য নিতে চায়, সে হচ্ছে এখানে পেজ সিলেক্ট করবে। এ বাদেও আরো অনেক অপশন আছে এখানে। প্রোফাইল এবং পেজ যেটাই হোক, সিলেক্ট করার পরে একটা অপশন আসবে যে ডিসক্রাইব দ্য ইস্যু। আর নিচে হচ্ছে ওই ইমেজগুলো আপলোড করার কিছু অপশন থাকবে। তো এই ডিসক্রাইব এ ইস্যু এখানে সুন্দর করে বলতে হবে। এটা চ্যাট জিপিটি দিয়েও লেখানো যাইতে পারে। চ্যাট জিপিটি নর্মালি এই ছবিগুলো দিয়ে বলা যেতে পারে যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকে অ্যাপ্লাই করতে চাই, আমাকে একটা অ্যাপ্লাই মেসেজ লিখে দিলে চ্যাট জিপিটি সুন্দর করে একটা মেসেজ লিখে দেবে। ওইটা একবার গো থ্রু করে সব যদি ঠিক থাকে, দেন ওইটা এখানে ডিসক্রাইব দ্য ইস্যুর মধ্যে দিয়ে, দেন হচ্ছে আমি যে যে জায়গায় জায়গায় যে যে হচ্ছে যে ছবিগুলা নিছি, ওই ছবিগুলা স্ক্রিনশট গুলা এখানে ইনক্লুড করে দিয়ে দেন হচ্ছে সাবমিট করে দিতে হবে। দেওয়ার পরে এটা মোটামুটি একটু টাইম নেয়, অলমোস্ট 2 উইক থেকে 4 উইক এরকম টাইম লাগে। সো বিষয়গুলো মেটা হচ্ছে ভালোভাবে রিভিউ করবে। করার পরে যার যার পেজে একটু মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট আছে, এমন না যে এই পেজে আমার পেজে 5,000 লাইক আছে বা ফলোয়ার আছে এর জন্য আমি পাবো, এরকম না। এই পেজে হচ্ছে যে পেজে মনে করো যে 100 200 ফলোয়ার বা লাইক আছে, সেই পেজেও কন্টেন্ট মনিটাইজেশন দেয়। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য শুধু রুলস একটাই, রেগুলারলি হচ্ছে রিলস, ভিডিও, পোস্ট এইগুলা হচ্ছে হলো পেজে আপলোড করতে হবে। পেজে হলে পেজে, প্রোফাইল হলে প্রোফাইলে। সো এইটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের রুলস। তো এটা বুঝতেছি না কেন আসতেছে না, বাট ফোন দিয়ে চেক করলাম, ফোনে আর কি আসতেছে। ওইখানে হয়তো বা কোনো ইস্যু আছে, যে কারণে এইখানে শো করতেছে না। সো ফোন দিয়ে ট্রাই করলে আমি যেভাবে বলছি, আশা করি এইভাবে করলে মোটামুটি আর কি পারবা তোমরা।